তোর আজকে মই দেখো এই ছাড়ো 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 করতেছি ছাড়ো ছাড়ো এইটার আজকে শেষ একটা দেখি আমি বললাম আমি কোথাও যাবো না আমার মায়ের সম্পত্তির ভাগ আমি বুঝা পাবো এরপর এন থেকে উঠবো দেখি কোন পাপের বেটা আছে আমার এন থেকে উঠায় এই তুমি আবার আমাকে বাড়িতে আইছো তোমার তো সাহস কম না যাও বাইরে আমাকে বাড়ি থেকে যাবো না আমি কোথাও যাবো না আমার মায়ের সম্পত্তির ভাগ আমি বুঝা নেবো এরপরে এই জায়গা থেকে যাবো তার আগে আমি কোথাও যাবো না তাই না তোমারে কেমনে এই বাড়ি থেকে বাইর করতে হয় ওটা আমি খুব ভালো করেই জানি কই গেলা তুমি তাড়াতাড়ি আহো দেখো তোমার খালাতো ভাই সাগর সম্পত্তির লেগা কি করতেছে বাড়িতে আইয়া তাড়াতাড়ি আহো আরে কি হইছে কি ডাকাডাকি করতেছো কে চিল্লাচিল্লি করতেছো কে কি হইছে এই যে দেখো তোমার ভাই সাগর আজকে নাকি সম্পত্তির ভাগ না নিয়ে এই বাড়ি থেকেই যাইবো না ওই তুই আমার বাড়িতে কি চাস কয়দিন পর পর আমার বাড়িতে কি চাস খারা খারা কইতাছি খারা কি চাস তুই বাড়িতে হ্যাঁ তুই বাড়িতে কি চাস আমি আমার সম্পত্তি চাই সম্পত্তির ভাগ আজকে বুঝাই দিবা এরপরে আমি যাবো নইলে যাবো না আমি তো কয়দিন পর পরই কইতেছি তোমরাই তো আমার কোনো কথা হনো না আমার মাই তোমাকে যে জায়গা সম্পত্তি পাইবো সবকিছু আমার ভাগ বটর করে বুঝাই দিয়ে দাও এরপরে আমি আর কোনোদিন তোমাকে বাড়িতে আহবো না এই হারাম জাদার ঘর হারাম জাদা তুই যদি আর একটা কথা কস আমি কিন্তু ভুলা যাবো তুই আমার খালাতো ভাই তোর মা এই বাড়িতে 100 সম্পত্তিও পাইবো না কে তোমার মা যদি এই সম্পত্তির ভাগ পায় তাহলে আমার মাই পাবো না কেন হ্যাঁ এরা তো দুইজন আপন বোন এগো তো আর কোনো বোন নাই সম্পত্তির ভাগ যদি তোমার মায় পায় তাহলে আমার মায়ও পাইবো দেখছো চান্দুর ঘরে চান্দু মানে কথা ঠিকই জানে ওই তুই কি ভুলে গেছ হ্যাঁ ওই যে উত্তরপাড়ার যে জমিটা ওই জমি তো তোর মার নামে ওটা তো তোকে দিয়েই দিছি এই বাড়ি ঘর যা আছে সবকিছু আমার মার নামে বারবার একটা কথা কেন কইতে হয় তোরে কেন কইতে হয় তাহলে তুমি কি কইতে চাইতেছো আমার বাপে আমার মিছা কথা কইছে হ্যাঁ এই তো আমার কইছে ওই সম্পত্তি হে টাকা দিয়ে কিনছে এই নানারে দিছিল টাকা নানা কিনে দিছে জমি এখন তোমরা বুঝাইতেছো আমার বাপে কোনো টাকা পয়সা দেয় নাই কেন ভাইজান আমার লোকে এমন করতেছো কেন আমি এতিম বইলা এতিমের হক মাইরা গেলে আল্লাহ সহ্য করবো না আর যা যা তোর বাপ রেগে জিগা তোর বাপ তো বুসকা মারা সব তোর বাপে বেঁচে কিনা খাইছে তোর মার সম্পত্তি তোর বাপ রেগে জিগা যা ভাইজান মানুষের কিন্তু ধৈর্যের একটা সীমা থাকে ভাইজান তুমি কিন্তু আমার সীমাটা ভাঙে দিতেছো আমার বাপ প্রেনে যদি আর একটা কথা কইছো ভাইজান আমার কিন্তু হাত উঠে দেবো আমার বাপ তোমার মার মতো না তোমার মা একটা সিটার তোমার মা একটা বাটপার একটা এতিমের হক মাইরা খাইতে চাইতেছে মারে নিয়ে কথা কইতাছে তুমি এখনো চুপচাপ দাঁড়াই রইছো আমার তো ইচ্ছা করতেছে এই বডিটা দিয়া কুপ দিয়ে একদম ঘাট থেকে মাথাটা ফালাই দিই ইচ্ছা করতেছে কি দাও না একটা কুপ দাও না ও ঠিকই আছে শেষমেশ আপনিও ভাবি হ্যাঁ আপনারা তো ভালো মনে করছিলাম আপনি তো এই পরিবারে আহার পরে থেকে একমত নিয়ে গেছেন এটা আমার ভাই সবসময় নিজের আপন ভাইয়ের মতো মনে করছি আর মারে কোনোদিন আমি দুই চোখে দেখি নাই আর আজকে সব গলে মিলা আমার লগে দুই নাম্বারই করতেছেন আপনারা না তোর লগে আমি আর একটা কথা কইতে পারবো না তোর লগে কথা কইলে আমার পায়ের রক্ত মাথা উঠে দেয় আমার বাড়ির থেকে বাইরে কইতাছি তা না হলে কিন্তু একটা মাইরও মাটিতে পড়বো না একবারে আড্ডি গুড্ডি কিন্তু ভাঙ্গা ফেলাম বাইরা মারবা না আহো আহো দিই মারো আমি কি চুরি পরে বেরিয়েছি নাকি আহো আহো দিই কার গায়ে কত দূর আছে মারো আমারে সম্পত্তির ভাগ এই তার কত বড় সাহস তুই আমার বাইরে মারবি তুই খালি বড় দেখা তোরে কিছু কইলাম না নইলে তোরে তুই বাইরা এক্ষুনি আমাকে বাড়ি থেকে বাইরা বিপ্লব তুই আমার ছোট ভাই তুই আমার গায়ে হাত তুলতে চাস ঠিকই আছে তুলবি তো বড় ভাই তো তুলতে চায় আগের আল দিকে যায় পরে আল তো ওই দিকেই যাইবো বাইরে এডি শিখাইছো না এই চুপ কর একটা কথা কবি না তুই এক্ষুনি এই বাড়ি থেকে বাইরে হবি যদি এক্ষুনি বাড়ি থেকে বাইরে না হস তোর পিড়ে হইতে তক্তা বানায় ফেলাম ভাই ওরে কিছু কও ওরে বাড়ি থেকে বাইরে হইতে কও নইলে ওরে কিন্তু আজকে শেষ করে ফেলাম এই তোর আর একটা কথা কবি নাই বাড়িতে আর একটা কথা শুনতে চাই না যা ভাইরা যদি তুই ভালো চাস ভাইরা ও পরিবারের সকলে মিলে এক হইছো না আমার এই সম্পত্তির ভাগ দিবা না ঠিক আছে আমি দেখানে মনি কেমনে না দিয়ে থাকো কয়দিন না দিয়ে পারবা আমার হক আমি আদায় করে যাবো দাদা
কত বড় সাহস! ওর ভাই ময়রা কবরের মধ্যে ভূত হয়ে গেছে, এখন এসে কম শক্তির ভাগ নিতে। এই তুমি কি করো? তুমি কি করো? তখন আয়া বলছিল কিভাবে একটা কোপ দিতে পারলা না? এত সোজা না, আমি এত সহজে ছাইরা দিব না। আমার বাঘ তো আমি লই এই ছাড়মু। আরে ভাইজান কিসে এত চিল্লাপাল্লা করতেছো কেন? মনে তো আমগো বাড়ির থেকে আইছো। হ্যাঁ, তুঙ্গ ভাই ঠিক গেছিলাম। ভাইজান ভাইজান দেখা হইলে তো একবার কলতে কাটা খাওয়াই দাও। তোর কোন ধরনের বাইরে আমি ভাই কমে না মারে। ভাই কমু না মানে তুমি তোমার খালাতো ভাই, আর খালাতো ভাই তো আপন ভাইয়ের মতোই হয়। ভাই কম না তাহলে কি কমু? ও রে রে রে, এখন একেবারে আপন ভাই বানা ফেলেতেছ না? হ্যাঁ, আর আপন ভাই যদি মনেই করতি তাহলে তো আমার সম্পত্তি নিয়ে এমন করতি না তোরা। আমার সম্পত্তি গুলা সুন্দর মতো আমার ভাগ করে দিই। কে তোরা এমন কে রে? হ্যাঁ, এই যে রাজু ভাই, তোর বড় ভাই, তোর মাই কি শুরু করছে? আমার মাটা মরে গেছে, আমি তো বলা চলে মা মরার পরে এতিম হয়ে গেছি। সুন্দর মতো আমার জায়গা সম্পত্তিটা তোরা ভাগ করে দিবি, আমি নিজেরটা নিজে করবো। তোর সমস্যা কি রে? আমার সম্পত্তি তোরা দিয়ে দিবি, এ তো তোকে বাধা কিসের? ভাই আমি তো কিছু করি নাই, তাহলে আমার লাগে এমন করতেছো কেন? সম্পত্তির ভাগ চাইছো রাজু ভাই মার কাছে, হেরা তোমার সুন্দর মতো বুঝাই দিব। আমার লাগে চিল্লাপাল্লা করে লাভ আছে? দরকার পড়লে তুমি আমার বাগেরটাও নিয়ে যাও। ওরে বাবা রে বাবা, আমি নিজের বাগেরটাই পাইতেছি না, ওর বাগেরটা নিয়ে যাবো? দেখ, আমার একটা ফালতু কথা কইবি না। আগে আমার ন্যায্যটা বুঝাই দে, তারপরে আমার বাই ফুটাইতে আইবি। ভাইজান আমি কই কি, তুমি হ্যাগো লাগে বয়া শান্তি মতো একটু কথা কও। তুমি তো জানো যে মার ভাই এরকম হইব না রে। শান্তি মতো যদি তোর মা ভাই বুঝতো তাইলে আর এই দিন দেখা লাগতো না। তুই চিন্তা করে দেখ, হ্যাঁ, খালার কি আর কোনো বাইক না আছে? এমন যদি হইতো হ্যাঁ 8-10টা বাইক না, হে হ্যাঁ গলিয়া নাচতেছে, ফুর্তি করতেছে, জায়গা সম্পত্তি দিয়া আমার লিয়ে কোনো জায়গা সম্পত্তি নাই, তাইলেও মাইনা নিতাম। আমি তো একা, আর আমি জায়গা সম্পত্তি কতটুকুই বা পামো? আমারে তোরা সুন্দর মতো ভাগ করে দিয়ে দে, তাইলে তো ঝামেলা চুকা যায়। দেখ দোলা, তোর মায়ের আমার মায়ের আপন বোন, হেরা কত সুন্দর মিল মোহাব্বত করে আসিল। কি জানি কি হইল, আমার মা 3টা বছর হয়েছে মরে গেছে, আর আমার মা মরার লগে লগে তোর মার রূপ পাল্টা হয়ে গেছে। আমি তো কোনোদিন খালারে 2 চোখে দেখি নাই। আমার মায়েরও আমি যেমন সম্মান করতাম, তোর মায়েরও এমন সম্মান করি। আমি সবসময় মনে করতাম যে ওটা আমার খালা না, ওটা আমার আরেকটা মা। তোর মা কি করলো? আমি হেরে যে সম্মানটা দিছিলাম, ওই সম্মানটা রাখলো। হে কি আমার সন্তান মনে করে? করে না। হে আমার সন্তান মনে করে না। যদি করতো তাহলে এই সামান্য জায়গা জমি নিয়ে মা মরার পর এটি করতে পারতো না। দেহ ভাইজান, তুমি তো খালাতো ভাই, তোমাকে তো নয় বাদই দিলাম। আমি তো হ্যাঁ আপন মাইয়া, রাজু ভাইয়ের আপন বোন। আমার এই বাড়িতে কোনো দাম দেয় না। আর ভাবি তো পরের মাইয়া, হের কথা আর কি কমু? হ্যাঁ আমার কি আপন করে নিব? আমি কই কি, তুমি এইসব চিলাপাল্লা করে তো সমস্যার সমাধান করতে পারবে না। মাথা ঠান্ডা করে শান্তি মাথায় হ্যাগুলো কথা কও, দেখবে এর একটা বিহিত হয়ে যাইব। আমি জানি, আমি জানি তোলা। খালি কি রাজু ভাইয়ের তোর মায়? হ্যাঁ, ওই যে ভাবি, তো গো এত আদরের ভাবি, এই তোর লোক কি ব্যবহারটি করে, তোর কত ফালে আছে কথা কয়, তোর তো মনে হয় গায়ে হাত তোলে। আমি কি কমু ক? আমার তো মাঝে মাঝে ইচ্ছা করে, আমার যে কি কইতে মন চায়। আমি তো উপর আল্লাহরে বিচার দিয়ে রাখছি, উপরে একজন আছে, হেই তো দেখবো। জাগা, তোর লোক এসব কথা কয়ে লাভ নাই। তোরা কইলি কি আর আমার সম্পত্তি পামো? পামো না তো। জাগাছে বোন, যা বাড়িতে যা, আমার মাথা গরম করিস না। যা যা যা, আমার সম্পত্তির ভাগ কেমনে বুঝা লইতে হয় ওইটা আমি খুব ভালো করে জানি। মানুষ আমি তো দেখে নেবো, এক একটারে দেখে নেবো আমি। কিরে বাবা, কি হয়েছে? সকাল সকালে চিল্লাচিল্লি করতেছিস কেন? আর কই গেছিলি? আর কই যাবো? গেছিলাম খালা করতে। হ্যাঁ তো আমার মুখের উপরে কয়ে দিল আমি নাকি কোনো জায়গায় সম্পত্তি পাবো না। কইলে এইলো তুই যাকে সম্পত্তি পাবি না, আর তোর নাম না করছি ওই বাড়িতে তুই যাবি না? যাবো না কেন? 101 বার যাবো। আমার সম্পত্তি আমি যতদিন বুঝা না পাবো ততদিন আমি যাইতেই থাকবো। তুমি কত? হ্যাঁ, আমি বিয়া করছি, 2 দিন পর আমার সংসার বড় হইব। আমার কি একটা ভবিষ্যৎ আছে না? আমার সম্পত্তি কে লিগে আমি ছেড়ে দেবো? এই তুই সম্পত্তি ছেড়ে দিবি কেন? আমি কি তোর কইছি ওই সম্পত্তি তুই ছেড়ে দে? তোর খালতো ভাই, তোর খালা, ওরা কি লোক ভালো? ওরা মোটেই লোক ভালো না। ওরা সহজেই এই সম্পত্তি দিব না, বুঝছ? আব্বা, আমি তো বুঝতেছি
এরা এত সহজ আমার সম্পত্তি দিব না। আমার খালা তো ভাই, আমার খালা, এরা কেউই ভালো মানুষ না। ভালো মানুষ যদি হইতোই এতদিন ধরে যে বুঝাইতেছি ঠিকই আমার সম্পত্তিটা দিয়ে দিত। আব্বা, মা কি কামটা করছে কত? মা যদি মরার আগে সম্পত্তির ভাগযোগ ঠিক মতো করে গেত তাহলে কারা অনেক জামাল হইতো। শোন, তোর মা কি জানতো? হ্যাঁ, তোর মা তো জানতো না। তোর মার সাথে তোর খালার হলো তখন ভালো সম্পর্ক, দুই বোনের এত মিল, আমারই হিংসা লাগছে। কিন্তু তোর মা হঠাৎ করে মরে যাওয়ার পরে তোর খালায় আর তোর খালতো ভাই ফুট করে পলিটিক্যাল দিয়ে দিচ্ছে। আব্বা, তাহলে এখন করবো কি কও? আমার হক তো আর আমি এমনি এমনি ছাড়িয়ে দিতে পারি না। শোন, তোর হক তুই পাইবি, এই হক ছাড়ানো যাইব না। ওরা যদি আপোষে এই সম্পত্তি না দেয় তাইলে আমরা চেয়ারম্যান মেম্বারের কাছে আমরা বিচার দিব, গ্রামবাসী নিয়ে ওদের বাড়িতে আমরা বসুম, বৈশা এই সম্পত্তি যেমনি হোক আনতে হইব। শোন, ওয়ারেসের সম্পত্তি ওই কেন ওর বাপ দাদা শুদ্ধ গোষ্ঠী এলো রাখতে পারবো না, ওয়ারেসের সম্পত্তি ফেরত দিতেই হইব। হ্যাঁ আব্বা, এতদিনে একখানে আমার মনের মতো কথা কইছো, তাহলে আব্বা আমরা এটাই করবো। গ্রামের মানুষজন ডাইকা একটা তরবার সালিশ কইরা তারপর আমার ভাগ আমি ছিনাই নেব। আব্বা, তোমার হাতে পাতিল কে? এটাতে কি করো? আর কইস না বাবা, তোর বউ তো বাপের বাড়ি গেছে, দুপুরে ভাত রান্না করতে হইব না, তুই খাবি আমি খামু, এখানে রান্নাটা কি করব? চিন্তা করলাম বৌমা কখন না কখন আসে, দেখ পাতিলটা একটু ময়লা আছে, পরিষ্কার করে ভাত রান্না করি। আব্বা, আমি আছি না, আমি থাকতে তোমার এটি করা লাগবো? আরে না না না, আমি পারুম তো। হ্যাঁ, তুমি দাও তো, করে দাও, আমি দেখতেছি। এই কেসে কি কবি ক? আমার কিন্তু মাথা মতো গরম হয়ে আছে, ক। সাগর বাইরে দেখলাম চিল্লাচিল্লি করে বাড়িতে গেল, তোমরা হের লগে এমন করো কেন? হ্যাঁ, ভাগটা হ্যাঁ বুঝাই দিলেই তো হয়। তরে না থাপ প্রায় কানাপট্টি গরম করে হালাম না। সাগর রে জমি দিমু না জাতি দিমু না কি করমু, তোর জলে কেন? হ্যাঁ মা, আমি তো তোমার খারাপ কিছু কই নাই। আর সাগর ভাই তো তোমার আপন বোনের পোলা, হ্যাঁ সম্পত্তির ভাগ চাইছে, বুঝাই দিলেই তো হয়ে যায়, এত গ্যাঞ্জাম করার কি আছে? আরে বাপ রে বাপ, খারাপ কিছু কস নাই না? এই তুই এমনি তো তোর সংসারটারে খাইছস, স্বামীটারে খাইছস, আইসা আমার ঘাড়ে উঠছস। তরে না আমার দুই চোখের আগায় এমনি দেখতে ইচ্ছা করে না। তুই যদি খালি ওর উপরে কথা কস, তরে ঘাড় দইরা বাড়ি থেকে বাইর করে দে। আমি তোমার আপন মাইয়া, তুমি আমারও দুই চোখে দেখতে পারো না। তুমি এমন কেন? আমি তো এটাই বুঝলাম না। তুমি কি আমার সৎ মা? সৎ মাত্রেও খারাপ হয়ে গেছি এখন আমি। তরে পেটে ধরে না চরম ভুল করছি। হ্যাঁ, এই তোরে খাওয়াইতে পড়াইতে আমার খরচ হয় না? হ্যাঁ, তুই যে সাগরের লেগে জমির লেগে এত উঠতে পড়ে লাগছিস কি লেগে? সাগরের মাইকে আমার জমি দেয়া গেছে? মা তুমি একটু একদম কথা কবি না, কইছি না আমার চোখের সামনে থেকে এখন যাবি। কথা কবিতে তোরে ঘাড় দইরা হেনতে বাইর করে দিমু। আপন ভাই থুইয়া খালা তো বাইর লেগে জলে, যা যা আমার চোখের সামনে থেকে। রাজু, কই যাইতেছ? বাজারে যাইতেছি। কেন, কিছু কইবেন? তুমি তো সবই জানো, তোমার তো জানা নাই। আমগো পরিবারে কি হয়েছে না হয়েছে সবই জানো। দেখ, তোমার খালা জন্ম হয়ে গেছে, তার পিছনে আমাকে অনেক টাকা খরচ হয়েছে, আমরা অনেক টাকা ঋণই আছি। এই কইছিলাম কি, তোমার খালার সহায় সম্পত্তি যদি তোমার খালতো বাড়ি একটু বুঝাই দিতা তাহলে একটু ভালো হইতো। আল্লাহ তো তোমাকে কম দেয় নাই, তোমাকে মেলা দিছে, তাহলে এই সম্পত্তিটা তোমাকে দিতে তো অসুবিধা কি? সম্পত্তি কি মামুর মোয়া? হ্যাঁ, এগুলো সব আমার বাপের সম্পত্তি। আমি আপনার পোলারে কি লেগে দেবো এই সম্পত্তি? হ্যাঁ রাজু, তুমি কি ভুলে গেছো আমি তোমার খালু লাগি? তুমি যে বারবার আমার মিয়া মিয়া কইতেছ। শোনো, তুমি তো যেভাবে কথা কইতেছ যে আমি বাইরের লোক, আর আমি ফালতু কথা কইতেছি না। তোমরা এখন অস্বীকার করতেছ এই সম্পত্তি তো তোমার খালারও আছে। তোমার খালায় মহিলা যাওয়ার পরে সম্পত্তির মালিক কেনা, তারপর সন্তান মানে তোমার খালাতো ভাই, তো তারাই সম্পত্তি বুঝাই দিতে তো তুমি অসুবিধাটা কিসে? একদম চোপ, একটা ফালতু কথা কইবেন না কিন্তু। খালু আছেন, খালুর মতো থাকেন। কি এর সম্পত্তি খালার? হ্যাঁ, খালার কি এর সম্পত্তি? খালা তো মইরা গিয়া ভূত হয়ে গেছে গা। হ্যাঁ, আমার সম্পত্তি কি এর? সম্পত্তি যা আছে সবাই হলো আমার মার।
আর আপনার পোলার কথা কইতাছেন, আপনার পোলার আমি পাইয়া লই, ওরে জেনে পাবো না আমি গাইড হালামো মাটির নিচে। আমার চিনেন মিয়া? হ্যাঁ, আমার বাড়ির মধ্যে আমার মাল লগে আমার বোল লগে কে খারাপ ব্যবহার করে, ওর এত বড় সাহস কই থেকে আইলো? ওর কইলজাটা আমি টান্দা চিরা হালামো না? তাহলে তোমার এত বড় সাহস হয় কর্তিকা? হ্যাঁ, তুমি আমার পোলার সম্পত্তি খেয়ে ফেলাইবা, আমার রাস্তায় গাইরা ফেলাইবা। আমরা মনে হাত পা বাড়িতে রেই খাইছি না? বেইমান দেখছি, তোমাকে মতন বেইমান দেখি নাই। তোমার মার আর তোমার খালা যখন জীবিত ছিল তখন কি মধুর সম্পর্ক, যেই মহিলা ক্ষেত্রে অমনি চোখটা পাল্টি দিয়া ফেলাইতা। এই বুইড়ার ঘরে বুইড়া, কথাবার্তি সাবধানে কবি কিন্তু কয়ে দিলাম। তুই আমার নিয়ে আমার কোনো সমস্যা নাই, তুই আমার ভাইরে নিয়ে আমার কোনো সমস্যা নাই, তুই আমার 14 গোষ্ঠী নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু তুই আমার মায়ের নিয়ে একটা আজাবাজে কথা কবি আমি কিন্তু জিব্বা টান্দা চিরালাম, কিন্তু খালু মালু কিন্তু মানুম না। চুরের মার বড় গলা। শোনো, বড় গলায় কথা বললো না। সম্পত্তি যে তোমার কাছে আমরা পাই, গ্রামে মানুষ জানে, বুঝছো? তোমরা যদি সহজেই সম্পত্তি না দাও তাহলে কি করম জানো? চেয়ারম্যান মাতবর সবাইরে ডাইকা তোমার নামে বিচার বসামো। বিচারও যদি সমস্যার সমাধান না হয় তাহলে কোর্টে যে তোমার নামে মামলা করা এই সম্পত্তি আমি নিয়ে ছাড়ু। সম্পত্তির এক চুলও আপনারা পাইবেন না। হ্যাঁ, আপনি কোর্টে যান, আপনি চেয়ারম্যান মেম্বারের কাছে যান, যা মন চায়, যার কাছে মন চায় আপনি তার কাছে যান, আঙ্গ কিছুই হালাইতে পারবেন না। আর আপনি কইলেন যে কোর্টে যাইবেন, এই যে একটা চুল ছিঁড়া দেবো না, চুলও হালাই যাবেন না মিয়া, ফাইজলামি করেন মিয়া। মুরব্বী আছেন, মুরব্বীর মতো থাকেন। আমি এখনও কইতাছি, কিন্তু তা নাহলে কিন্তু আমি ভুলা যাবো যে আপনি আমার বয়সে বড়। আপনার আমি আর একটা কথা সাফ সাফ করে কয়ে দিতেছি, আজকার পর থেকে এই সমস্ত সম্পত্তির কথা যদি আপনি কন না, তাহলে আমি কিন্তু ভুলা যাবো যে আপনি আমার মুরব্বী আর আপনি আমার খালু। শোনো, আমার পোলা সম্পত্তি তোমরা খাইতে পারবো না। ওর সম্পত্তির বা ঘরে বুঝাই দিতেইব। ওয়ারে সে সম্পত্তি এত সস্তা না, না দিয়া যাইব গা। ধর, এটা ভালো মতো ধুইয়া নিবি। আর এই যে ঘরটা এখন এলোমেলো হয়ে পড়ে রইছে, এটা তোর গুছান লাগবো না? ভালো মতো ঘরটা গুছাবি, ঝাড়ু দিবি। আর এখনো তো রান্নাই বসাইলি না, খামু কখন? আমি তো জানি সব কাম আমারই করানো লাগবো। কাম যদি ঠিক মতো না করি আমার তো আর খাইতে দিবা না। আচ্ছা ভাবি, তোমার একটা কথা কই, রাজু ভাই যে সাগর ভাইয়ের লাগে এরকম করতেছে, কাজটা কি ঠিক করতেছে? তুমি ভাইজানটা থামাইতে পারো না? কেন থামামু? আমি থামামু কেন? তোর ভাই যা করতেছে একদম ঠিক করতেছে, অন্যায় তো কিছু করতেছে না। আরে তোর আপন রক্তের ভাই রেখা ওই খারাপ তো ভাই লেগে তোর দরদ উতলাই পড়তেছে না? কিসের দরদ? হ্যাঁ, তুমি যেটা কইলাম এটা কিন্তু একদম ঠিক না। রাজু ভাই যেটা করতেছে এটা অন্যায় করতেছে। সাগর ভাই তো খারাপ কিছু কয় নাই, হকেরটা চাইছে। এর সাইরে বুঝাই দিলে তো আর এমনি কিছু হয় না। ভাইজান অন্যায় করতেছে। ন্যায় আর অন্যায় কি এখন তোর কাছ থেকে শিখতে হইব না? তোর ভাই কি ছোট, কচি খোকা? তোর ভাই বুঝে না? আমরা কেউ বুঝি না? আমরা বড় হই নাই? একমাত্র তোর মাথায় বুদ্ধি আছে। ভাবি, তুমি হুদাই আমার লগে রাগ ধাইতাছো। আমি যা কইতাছি আমাকে পরিবারের ভালোর লেগেই তো কইতাছি। এই একদম মুখে মুখে তর্ক করবি না। তুই এই পরিবারের কতটা ভালো চাস ওইটা না আমার অনেক ভালো করে বোঝা হয়ে গেছে। এই যে ভাবি, তোমার এই খেসখাসানি স্বভাবের লেগেই না ভাইজানও পরিবর্তন হয়ে গেছে। তুমি যে খেসখাস করো, হ্যাঁ তোমার কাছ থেকে এই স্বভাবটাই পাইছে। ভালো কিছু যদি শিখাইতা তাহলে ভাইজানও সবার লগে ভালো ব্যবহারটাই করতো। কি কইলি? আমি খেসখেস করি না? দাঁড়া, তোরে আমি মজা দেখাইতাছি। আম্মা, আম্মা! ও আম্মা তো বাড়িতেও নাই, আম্মা তো খেতে গেছে। আমি খেতে যাই। আম্মা! নে জলদি করে কর, দেরি হয়ে যাইতাছে। করতেছি তো আম্মা, এই যে হ্যাঁ, ওই যে দেখলো। হ্যাঁ, আপনার মাইয়া কিন্তু অতিরিক্ত করতেছে। কি হয়েছে বৌমা? আর কোয়েন নাম্মা, আপনার এই মাইয়া, আপনার মাইয়া কইতাছে আমরা সবাই নাকি অন্যায় করতেছি। আচ্ছা আপনার কোন দেখি আমরা অন্যায় কোন দিক দিয়া করতেছি? আমরা নাকি সাগরের সম্পত্তি সব খাইয়ে আত্মসাৎ কইরা বইয়া রইছি, আমরা নাকি অগ সম্পত্তি ফেরত দিতেছি না। আম্মা কোন তো, আপনার মাইয়া যে নিজের জামাই রে খাইয়া শ্বশুর বাড়ি সাইরা আমগো বাড়িতে পইরা রইল, একটা বার কি আমি খোটা দিছি যে তুমি ওই বাড়ি সাইরা আমগো বাড়িতে কেনাইয়া পইরা রইছো? বসায় বসায় খাওয়াইতাছি না? আপনার মেয়ে আমার মুখে মুখে তর্ক করে। আপনার মাইয়ার একটা ব্যবস্থা কিন্তু আম্মা আপনার করণই লাগবো। ঠিকই কইছে বৌমা,
ওর জামাইটা মারা যাওয়ার পরে ওরে আমগো বাড়িতে আনাই চরম ভুল হয়েছে, একেবারে খাল কাটা কুমির আনছি। ওই কই নিজের দুই ভাইয়ের লেগে চিন্তা করবো তা না, খালা তো ভাইয়ের লাগে ওর এত দরদ, ওরে আজকে দেখিসনে। দেখেন আম্মা, আপনি কি করবেন না করবেন সেটা কিন্তু আমি জানি না। আমার লগে যদি আরেকবার এমনি কথা কয়, আমি কিন্তু আপনার মায়ের মুখ ভাঙ্গা দিব। আপনার মায়ের কত বড় সাহস, হ্যাঁ কয় আমার জামাই নাকি অন্যায় করতেছে। কেন আমার জামাইরে নিয়ে কথা কইব কেন? দেখেন আম্মা, আমার জামাইরে নিয়ে কেউ কথা কোক এটা কিন্তু আমি মানতে পারবো না, আমি কিন্তু এটা সহ্য করবো না। সহ্য করতে তো কই নাই বৌমা, কানের গোড়ে ঠাস ঠাস করে দিবা, তাইলেই দেখবা ওর জ্ঞান ফিরবো, হয়তো অজ্ঞান হয়ে গেছে গা। হুদা আপনার মাইয়া দেখে আমি এই পর্যন্ত কিছু কই নাই, চুপ কইরা রইছি। আরে তুমি কি কইবা, আমারই তো মাঝে মধ্যে সন্দেহ হয় এই মাইয়াটা কি আমি পেটে ধরছি না আমার বোনে আমার মাইয়াডারে থুইয়া গেছে। হ্যাঁ, নিজের ভাই গো থুইয়া আমার বোনের পুলার লাগে ওর দরদ উঠলে উড়ে। মা শুনো, এই যে তোমার এই মাইয়া এ দোলা অয়লো যায় যত অশান্তির মূল, অয় আসার পর থেকে আমাকে সংসারে অশান্তি লাগেই আছে। অয় যে বাবির লগে ঝগড়া করে, বড় ভাইয়ের লগে ঝগড়া করে, বড় ভাইরে দেখতে পারে না। আর এই সাগর আছে না, ওই সাগরের আইন টানে সব সময়। আমি বুঝি না কি লেগে সাগরের আইন টানতে হইব। হ্যাঁ, সাগর কি পীর? হ্যাঁ, বিপ্লব কিন্তু একদম ঠিক কথাই কইতাছে। আপনার এই মাইয়া ডাহার পর থেকে আমাগো পরিবারে কেমন একটা অশান্তি হইতাছে দেখতেছেন। আগে কত শান্তিতে ছিলাম আমরা, আর এখন অশান্তিতে দিন কাটতাছে। ও শান্তিতে তো আমিও জ্বলতাছি, নিজের পেটের মাইয়া না ফালাই দিতে পারতাছি না বাড়িতে রাখতে পারতাছি। গ্রামের মানুষে কি কইব কও যে নিজের মাইয়ারে দেখতে পারে না। দেখেন আম্মা, আপনার যা করার করেন, আপনি তাড়াতাড়ি আমার লগে বাড়িতে আহেন তো। আপনার মেয়ে তো আমার লগে সোফা লড়তাছে। তোমার লগে চুপা লড়াইতাছে, আমার লগে চলো, আমি যাই দেখতেছি আর কত বড় সাহস হইছে। চলো চলে। লো মা, আমিও যাইতেছি। তোর যাওন লাগবো না, তুই ক্ষেতের কাম শেষ করে তারপরে আয়, আমি পারমু, আয়। কি হয়েছে? তুমি বাইরে কি করো? বাইরে থাকবো না তো কি করবো? তোমার বোনের যন্ত্রণায় ভিতরে কি শান্তি মতো বসা যায়? কেন, আমার বোন আবার কি করছে? কি আবার করব? তোমার বোনটা দিয়ে তো ঠিকঠাক আমি কাজও করাইতে পারি না। ওর এত দেমাগ বাড়ছে, মুখে মুখে তর্ক করে, আবার কয় তুমি নাকি অন্যায় করতেছো সাগরুল্লাহ। তোমার লগে হাত নাই, তোমার লগে মুখ নাই, দোলা তো তোমার ছোড়ই। যখন মুখে মুখে তর্ক করে তখন ঠাস ঠুস দিয়া বইবা। আর তুমি আছো দোলা দোলা নিয়ে, আমি আছি এখানে সাগরে নিয়ে। সাগর কি করতেছে জানো? হ্যাঁ, সাগর পুরা গ্রামে আজারে বাজারে গঞ্জে যেনে যারে পাইতাছে ও দল পাকাইতাছে, সম্পত্তি আঙ্গ নামে নানান কথা কইতাছে। এখন তুমি কি করবা? সবাই যদি হের কথা বিশ্বাস করে, আমগরে যদি অবিশ্বাস করে, সম্পত্তি তো হাতছাড়া হয়ে যাইব। এত সোজা সম্পত্তি আচ্ছা হয়ে যাবো গা? আমি বাচ্চা থাকতে আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতেও সম্পত্তির এক চুল আমি দিব না। কে সম্পত্তি ওর? হ্যাঁ, কে সম্পত্তি? ওর কোনো সম্পত্তি নাই হেনে, তুমি জানো না? হ, ওইটা তো আমি জানি। জানলে আবার কথা কাউ কি লেগা? হ্যাঁ, আর শোনো, যেমনি হোক আমার মাথা মোতা ঠিক নেই, আমার মাথা মোতা গরম আছে। এই তুলা মোলা ব্যাপারে এগুলার ব্যাপারে আমার আর চাপ দিও না তো। এগুলার ব্যাপারে তুমি হ্যান্ডেল করো। এখন আমি আছি বাইরের দিকটা সামলাইতেছি, আগে তো বাইক সামলাইতে হবে নাকি? তুমি ঘরটা সামলাও। হ্যাঁ, আগে তো বাইক সামলাইতে হবে নাকি? তুমি ঘরটা সামলাও। তোমার মাথাটা আগে ঠান্ডা করো। এত মাথা গরম করলে তো তুমি নিজে অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাইবা, পরে এই সম্পত্তিও পাবো না। ঠান্ডা করুম কেমনে? তুমি কি বাজারে যাও, রাস্তাঘাটে যাও, গ্রামে ঘোরো? তুমি তো থাকো ঘরের মধ্যে পড়া। আমি তো গ্রামে করি, আমি তো বাজারে যাই, আমি তো রাস্তাঘাটে যাই। নানান মানুষ নানান কথা আমারে কয়, সব তো আমার কান দিয়ে শুনতে হয়, এগুলো আমার হজম করতে হয়। এগুলো শোনার পর কি মাথা ঠিক থাকে? পায়ের রক্ত তো মাথা উঠা জায়গা আমার। অনেক এত কথা কইতে পারবো না, আমি অনেক ক্লান্ত। দোলার কথা মার কাছে কমনে, মায়ের ওর বিচার করবো না। চলো ঘরে চলো। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, ভিতরে চলো, তোমার আমি শরবত বানায় খাওয়াই। যে অবস্থা হয়েছে মাথায় নষ্ট হয়ে যাবো। চলো চলো চলো। দুলা ভাই, আপনি আমার বাড়ির পিছনে আনছেন কেন? কি কইবেন কোন? বাড়ির পিছে কি সাথে আনছি? তোমার পোলার সামনে কথা কওয়া যায়? তোমার পোলা তো একটা বেয়াদব। আমার পোলা বেয়াদব না, আপনার পোলা বেয়াদব। খালার বাড়িতে আইসা কেমনে খালার লগে কথা কইতে হইব এটাই তো শিখার নাই। তাহলে কি করব? কি করব? তোমরা আমার পোলা সম্পত্তি বুঝাই দাও না কেন? আপনার পোলা কিসের সম্পত্তি পাইবো? কোনো সম্পত্তি পাইবো না। দাও, মিশা কথা কইব না কিন্তু, মিশা কথা কইব না। কেন ওর মার সম্পত্তি ভাগ পাইব না? ওই ওয়ারিস না? দেখেন দুলা ভাই, বারবার এক কথা কইতে ভাল লাগে না। আপনার পোলারে আপনি ভালো করে বুঝায় কইবেন
আমার বোন মরে গেছে, যাওয়ানোর সময় আমার কোনো সম্পত্তি দেওয়া যায় নাই, কোনো সম্পত্তি নাই। তোমার বোন তোমাকে সম্পত্তি দিয়ে যাবো কেন? সে তো সম্পত্তি পাইবই তোমার কাছে। আর আমার পোলায় ওটার ওয়ারিশ, তো ওয়ারিশের সম্পত্তি তোমরা দিবা না বুঝাইয়া? গায়ের জোরে ওয়ারিশ সাজলেই তো পাওয়া যাইবো না। আপনারা তো গায়ের জোরে ওয়ারিশ সাজতাছেন। আমার পোলায় যা কইতাছে একদম খাঁটি কথা কইতাছে। শোনো, আমার পোলায় আর তোমার পোলায় দুইজন ওরা খালতো ভাই। অগবিত যদি ঝগড়াঝাটি এই সম্পত্তি নিয়ে মারামারি লাগে, মানুষে কইব কি বিয়ে শাদি করছে, দুদিন পর পোলা বানাইবো। আমার পোলার একটা সংসার আছে না, ওর একটা ভবিষ্যৎ আছে না, তাহলে ওর মার সম্পত্তির ওয়ারিশটা তোমরা যদি সুন্দর করে বুঝাই দাও, তাহলে কোনো যায় ঝামেলাই থাকে না। আপনি যেভাবে কথা কইতাছেন একেবারে মনে হইতাছে আপনার ভিতরে কোনো প্যাচ নাই। শুনেন দুলাভাই, আপনি যেভাবেই কর না কেন, আমার বোনের পোলা আর আমার পোলা একই কথা। আমার বোনের পোলা আমার বাড়িতে আইবো, বেড়াইবো, খাইবো, যাইবো, কিন্তু কোনো সম্পত্তির কথা তুললে এখানে ঝগড়া হইবই। কোনো সম্পত্তির কথা এখানে চলবো না। তুমি কি করতে চাও? তোমার কাছে কি তোমার বোনের সম্পত্তি পাইবো না? হ্যাঁ দুলাভাই, পাইতো, কিন্তু আমি তো তার কোনো সম্পত্তি রাখি নাই। আমার বোনের সম্পত্তি আমার বোনের আমি বুঝাই দেয়া দিছি। আচ্ছা, তুমি যদি তোমার বোনের এই সম্পত্তি বুঝাই দাও, এই সম্পত্তিটা গেল কই? কই আছে সম্পত্তি? আর কই যাইবো? আপনিই তো বেইচা খাইয়া ভস্য করে দিছেন। এখন পোলারে লেলাই দিছেন, আমার পিছনে সম্পত্তির লোভ দেখাই দিছেন। সম্পত্তি নাই কইছি, নাই। তুমি কাজটা কিন্তু ভালো করতেছো না। তোমার আমি বালাই বেলা কইতেছি, তুমি আমার পোলার সম্পত্তি বালাই বালাই বুঝাই দাও কইতেছি। দুলাভাই, আপনি কি আমার হুমকি দিতেছেন? আমি তো 100 বার কইতাছি আপনার পোলায় আমার কাছে কোনো সম্পত্তি পাইব না। তাহলে এইটাই তোমার শেষ কথা? আমার পোলার সম্পত্তি তুমি বুঝাই দিবা না? কইলাম তো দুলাভাই, এইটাই আমার শেষ কথা। কয়বার কমে এক কথা? আর আপনার পোলা আমাগো কাছে কোনো সম্পত্তি পাইব না। এবার আপনি যাইতে পারেন। শোনো, আমি তো যাবো, কিন্তু এই সম্পত্তি আমি নিয়ে ছাড়ুম। দরকার পড়লে থানা পুলিশ করুম, গ্রামবাসীরে রাখুম। তারপরে তোমাকে থেকে এই সম্পত্তি কিভাবে নিতে হয় ওইটা আমি জানি, বুঝছো? কথাটা মনে রেখো, সম্পত্তি আমার পোলার সম্পত্তি দিব না। কি হয়েছে? সম্পত্তি দিব না। আরে যান দুলাভাই যান, যা ইচ্ছা আপনি কইরা লয়েন। কোনো সম্পত্তি আমার বোনে আমার কাছে রাইখা যায় নাই যে আমি আপনার পোলারে দিমু। ওই সাগর, তোমার বাইরে ডাক দাও। আমি ডাক দিতে পারবো না। এই ডাক দিলে আমার লোকে চিল্লাইবা। আপনারা ডাক। রাজু ভাই, ওই রাজু ভাই, রাজু ভাই, রাজু ভাই। কে? ও তুমি? এই লোকজন নিয়ে আইছো কেন? রাজু ভাই কই? আছে ভিতরে। যান ডাক দেন, হ্যাঁ কথা আছে। যা কওয়ার আমার লোকে কও। আপনার লোকে কিছু কমু না, তারা ডাকেন, যান। কই গেলা তুমি? বাইরে আহো তো। দেখো না, তোমার ভাই লোকজন নিয়ে আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এত রাইতে আপনি অঙ্গ বাইতে ঘরে আহেন? না থাক, করামু না। আচ্ছা রাজু ভাই, সাগরের সাথে আপনার সমস্যা কি? সাগরের সাথে সমস্যা মানে? ও আমার খালাতো ভাই, ওর লগে আমার কি সমস্যা থাকবো? কোনো সমস্যা নাই তো। আমি তো শুনতাছি চেয়ারম্যান সাহেব তো আমার পাড়াইলো, আপনার নাকি কি সম্পত্তি নিয়ে বলে কি ঝামেলা টামেলা করতেছেন। ও তাহলে আপনার কানেও গেছে গে খবর? চেয়ারম্যানের কানেও গেছে গা? যেটা শুনছেন এটা মিথ্যা কথা। ওর মায় মানে আমার খালায়, বড় খালায় কোনো সম্পত্তি এই বাড়িতে পাইব না। ওরা উত্তরপাড়া একটা জমি পাইতো, আমার নানার সম্পত্তি ওর মায়ের ওইটা আমরা দিয়ে দিছি। এখন আইছে আমগো বাড়িতে বাঘ বহাইতে, সম্পত্তির বাঘ বহাইতে। চিন্তা করছেন ভাই? হ্যাঁ, কত বড় খারাপের খারাপ আমার এই খালু আর আমার খালাতো ভাই চেয়ারম্যান পর্যন্ত পৌঁছায় গেছে। ভাইজান, তুমি এটা কেমন কথা কইতেছো? হ্যাঁ, আর আমরা কি মিথ্যা কথা কইতে আমনি 2 দিন পর পর? তোমার কাছে সম্পত্তি চাইতে চাইতে আমার মুখে ফেনা বাইরে গেল। তোমাকে সম্পত্তি দেওয়ার কোনো নামগন্ধ নাই। দেখো, মা মরে গেছে আজকে 3-4 বছর হয়ে গেছে। এরপরে থেকে তোমরা যা করতেছো এটি মোটেও ঠিক করতেছো না। সুন্দর মতো সম্পত্তি বুঝাই দাও, আমরা কোনো মিথ্যা কথা কইতেছি না। এই তুই তো মিথ্যা কথা কইতাছ, তোরা বাপ পুতে মিথ্যা কথা কইতাছ। তুই কি মনে করছ আমি বুঝি না? এটা সব হলো তোর বাপের ষড়যন্ত্র। তোর বাপ তোরা কুবুদ্ধি দিছে, তুই এই কুবুদ্ধি হই না এই বাড়িতে বারবার আহস। আজকাল লোকজন লই আইছ আমার বাড়িতে। ভাইজান, তোমার আমি শেষবারের মতো কয়ে দিতেছি, তুমি আর একটা জমান চালাবা না। তোমার সাহস বেশি হয়ে গেছে না? হ্যাঁ, আর একটা বার যদি তুমি আমার বাপের লগে কোনো উল্টাপাল্টা কথা কও, আমার
পায়ের রক্ত মাথায় উঠে গেলে আমি যে কি করবো ওইটা আমি নিজেও চাই না। কি করলি তুই? কি করবি তুই? রাগালে কি করবি? হ্যাঁ, তোর মা যদি এই বাড়িতে 100টা সম্পত্তিও পায় মাপার পরে, তারপরে দিব না। কি করবি তুই? দিব না, যা। কি কইলা তুমি? সম্পত্তির ভাগ দিবা না? দেখছো আবারও হে ঘুরা ফিরা কি কথা? ঠিক আছে, তুমি যদি আমার সম্পত্তির ভাগ বুঝায় না দেও ভাইজান, এই সম্পত্তির লেগা যদি 2-4টা খুন করতে হয় ওইটা করতেও আমি রাজি আছি। দেখছো, দেখছো হাসান, দেখছো খুন করবো বলে, দেখছো চিন্তা করছো তোমার সামনে কয় খুন করবো। দেখো কত বড় ডাকাইত, ডাকাইতের লগে তোমরা আইছো। এই রাজু ভাই থামেন, এই সাগর থামো। তোমরা যদি এমনি চিল্লাচিল্লি করো তাহলে আঙ্গুর কিলিয়া ডাকছো, হ্যাঁ? চেয়ারম্যান আঙ্গুর কিলিয়া পাঠাইছে। দেখেন ভাই, চেয়ারম্যান আমার পাঠাইছে আপনার কাছে সাগর সম্পত্তি পাইবো কি পাইবো না একটা বিচার করে একটা সমাধান করতে। আর আপনারা যদি এরকম করেন তো এটা কেমন দেখা যায় না? আচ্ছা ভাই, আপনি একটা সত্যি কথা কন তো, সাগর কি আপনার কাছে কোনো সম্পত্তি পাইবো ভাই? একদম সত্যি করে করবেন ভাই। না, ও কোনো সম্পত্তি পাবো না। সবার ভাতাবাজি কথা, সব মিথ্যা কথা। দেখেন ভাই, আমি একটা কথা কয়ে যাই, আপনার কাউকে হোনার মতো সময় আঙ্গো নাই ভাই। আপনার আমি 7 দিন সময় দিয়ে গেলাম চেয়ারম্যানের হইয়া। এই 7 দিনের পর যদি সাগর যদি আপনার কাছে কোনো সম্পত্তি পায় আপনারা ভালো ভাই বুঝাই দিবেন ভাই। আর যদি বিচারের পরে এটা যদি প্রমাণিত হয় যে সাগর আপনার সম্পত্তি পায়, আপনি কোন রকম 2 নম্বরই করতেছেন, তাহলে কিন্তু আপনার কঠিন বিচার হইব ভাই। আমি আবারও কয়ে যেতেছি, আপনারা কিন্তু 7 দিন সময় দিয়েছে চেয়ারম্যান। এই 7 দিন যদি আপনার না হয়, চেয়ারম্যান কিন্তু নিজে আইব, তখন কিন্তু আপনার খবর আছে। আর এই সাগর হলো, তুমি কিন্তু এই 7 দিনের মাঝখানে কোনো ঝামেলা করবা না। না না ভাই, আমি আর ঝামেলা করবো। এটাই মনে রাখো। এই চলো সবাই। চিন্তা করছো? হ্যাঁ, ওই হারাম দাদার বাচ্চা হারাম দাদা, সাগরের বাচ্চা সাগর, হ্যাঁ চেয়ারম্যান ধরছে, চেয়ারম্যানের লোক লইছে আমার বাড়িতে। ওর কত বড় বুকের পাড়া, হ্যাঁ? আমরাও যাবো চেয়ারম্যানের কাছে, হ্যাঁ? চেয়ারম্যান কি তোকে একলা রে? লও ঘরে লও। কি করবো কত? এমনি করে কি প্রতিদিনই ঝগড়া করা যায়? হ্যাঁ, আমি এগোরে কোনোভাবেই বুঝাইতে পারতাছি না আমার এখন ওই জায়গাটা জমিটা কতটা দরকার। এখন যদি ওই জায়গাটা আমার দিয়ে দিত, আমি সুন্দর মতো দক্ষিণ পাড়ায় একখান জমি দেখছিলাম, ওই জায়গায় ধান চাষ করলে যা ধান হইব, লাভ কি? কারো তো বুঝে কোনো লাভ নাই, জমি তো আমার দিব না। তুই একটু ভাইজানরে বুঝে কইতে পারস না? আমি কি বুঝাই কমু? ভাবি যে দরজালের দরজাল, বাবারে বাবা পার না তো আমার খায় ফেলাইতে। হ্যাঁ গো, সামনে আমি কোনো কথা কইতে পারি না। তুমি দেখো না এত অত্যাচার সহ্য করে ওই বাড়িতে পড়ে রইছি। তোরে আর কি কম, তোর জামাইটা আসলে তোরই না কপাল পোড়া, আমারও কপাল পোড়া। মাঝখান থেকে পাইছো একখান ভাইজান, আহা কি একখান বিয়া করে নিয়ে আসছে। হ্যাঁ, তার মুখের কি কথাবার্তা! আমার বাপের তো হেরা কোনো সম্মানই করে না, মুখে যা হে তাই নিয়ে অপমান করে। আর তোর মায়, হ্যাঁ, আর তার তো বোঝা উচিত যে দুলাভাই একটা সম্মানের জায়গা দেওয়া উচিত না? কেমনে করে কথাবার্তা কয়, আমার মাঝে মাঝে গা ঘিন ঘিন করে যে তোর আসলে আমাকে আত্মীয়। তুমি তো খালাতো ভাই, এই বাড়িতে থাকো না, এত কথা শুনতে হয় না। আমার তো কি লুসটা লাত্তি যাই খাই। থাকান জায়গা আয় আয় আমার লগে। আরে দূর, কি গরম তো টানছো কেন? তোমার সমস্যা কি? আমার সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নাই, সমস্যা তোর। ঘরের শত্রু বিভীষণ না। দাঁড়া 1 মিনিট। আম্মা, আম্মা কই গেলা তুমি? এদিকে আহো। কি হয়েছে বৌমা? চিল্লাইতেছো কেন? চিল্লামু না? চিল্লাই কি সাদে? এই যে আপনার আদরের মাইয়া, আপনার আদরের মাইয়া কি করছে জানেন? ওই যে আমাগো শত্রু এর খালাতো ভাই সাগরের লগে হাত মিলাইছে। আমগো সংসারে তো অশান্তি ডাকতে চায় না যে আমগো সংসারে কোনো আয় উন্নতিও। কি কও বৌমা? হ আম্মা, আমি তো হাতে নাতে যায় ধরছি। সাগর তো আমারে দেখা পলাইছে। কি হয়েছে? এত চিল্লাচিল্লি কেন বাড়ির মধ্যে? কি আর হইব, তোমার এই আদরের বোন সাগরের লগে যে হাত মিলাইছে। কেমনে আমগো সংসারে অশান্তি করব, সর্বনাশ ডাকবো, হেই চিন্তা করতেছে। ওই তোর ভাবি যা কইতাছে সব কি সত্য কথা কইতাছে? হ্যাঁ হ ভাইজান, ভাবি যা কইতাছে সত্য কইতাছে, কিন্তু আমি তো এই পরিবারের সর্বনাশ চাই না। আমি তো ভালোই চাই, সাগর ভাইয়ের লগে আমি কথা কইছি এটা ঠিক, কিন্তু সর্বনাশ তো ভাবি চায়। ভাবি চাই এই পরিবারের সর্বনাশ হোক। তোমাকে তর্ক করস না?
তুই আঙ্গ শত্রুর লগে গিয়া মিশছত, হ্যাঁ? তুই জানোস না সাগর আঙ্গ চির শত্রু, আর তোর ভাবির নামে বদনাম কইতাছ, হ্যাঁ? উল্টা পাল্টা কথা কইতাছ। সাগর তমগো খালাতো ভাই, হ্যাঁ তমগো শত্রু না। তুমি ইদানিং সাগর বললে এমন করো কেন? হ্যাঁ তমগো ভালোই চায়। ভালো চায় না? সাগর আঙ্গ ভালো চায়, হ্যাঁ? বুঝবি বুঝবি, যখন সাগর সব সম্পত্তি লয়ে যাবো গা, তখন রাস্তায় আমরা ভিক্ষা করবো, আঙ্গ হাতে মাঝে থালা ধরাই দিব, তখন আমরা রাস্তায় ভিক্ষা করব। ভালো চায় সাগরাঙ্গ, সত্য কোনোদিন ভালো চায় রে? এই সত্য করে কত, একদম সত্য করে কবি। সাগর কি তোর পানি পড়া খাইছে, না তোর তাবিজ করছে? তুই তো সাগর সাগর করতেছ কেন? রাইতের অন্ধকার সাগর লগে দেখা করস কেন? হ্যাঁ, কি কথা হল কেন? কি কথা? আমার তো মনে হইতাছে না তোমার এই বোন সাগরের লগে সম্পত্তি নিয়ে কথা কইতাছে। আমার মনে হয় কি জানো, জামাই তো নাই, জামাইটারে খাইয়া আমগো বাড়িতে আইছে, সাগরের লগে মনে হয় সংসার বাঁধার ফোন দিয়ে আসতেছে। ভাবি মুখ সামলে কথা কও। সাগর আমার খালাতো ভাইলে কিব, আমি হেরে সবসময় আমার বড় ভাইরে যেই পরিমাণ সম্মান দেই, আমি সেই পরিমাণ সম্মান দিয়ে তার লগে কথা কই। আর তোমার মুখে যখন থেকে যাইতেছো তুমি তাই কইতাছো, তোমার চিন্তা ভাবনা যেরকম এটা আমি কোনোদিনও ভাবি নাই। আমি তোমার ননদ, তুমি আমার বোনের চোখে দেখবা, তা না করে তুমি আমার নামে উল্টাপাল্টা কথা কইতেছো। একটা ভাই বোনের পবিত্র সম্পর্ক, আর সেটাই তুমি অপবিত্র বানাইতেছো। তোমার লজ্জা লাগে না ভাবি? ছি! আমার লজ্জা করবো কেন? লজ্জা তো তোর থাকা উচিত। রাইতের অন্ধকারে একটা পরপুরুষের লগে লজ্জা করে না এরকম ডলাডলি করতে? এখন তো আমি হাতে নাতে ধরে ফেলছি, এর লেগে এখন গলাবাজি কইরা সত্যটা ছাপা দেওয়ার চেষ্টা করা হইতাছে। ভাবি অনেক কিছু, এবার থামো। ভাইজান ভাবি, তোমরা কিন্তু একটা জিনিস ভুলে যাইতেছো, এই সম্পত্তিতে কিন্তু আমারও অধিকার আছে। তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো, আমি তো পুলিশের কাছে যাবই। আমি পুলিশের কাছে যে আরো সাক্ষী দিমু যে আমার খালাতো ভাই সম্পত্তি ভোগ করার জন্য তোমরা উঠা পড়া লাগছো। আর এই কথাটা যেন তোমার সবার মনে থাকে। আমার যা বলার আমি বলছি, কথাটা যেন সবার মনে থাকে। মা দেখছো তোমার মাইয়া কি কয়ে গেল? আরে সাগর তো পরের ফোলা, আর ও তো আমার বোন, রক্তের বোন। ও গিয়া দুশ্মনের লগে মিশছে, দুশ্মনের লগে। তুমি যদি এটা একটু উচিত বিচার না করো না, তাহলে কিন্তু বাড়ির মধ্যে কিয়ামত শুরু হয়ে যাবো গা। হ্যালো ঘর লো। দেখছো তোমার বোন এটা কি কইলো? ও না তোমার মায়ের পেটের বোন? কেমনে পারলো এইসব কথা কইতে? আমার নামে ষড়যন্ত্র চলতেছে, ষড়যন্ত্র চলতেছে আমার নামে, হ্যাঁ? আমি কয়দিক সামলাম কইতে পারো? আমার রক্তের বোন, সে কিনা আমার কথা কয় না কইয়া আমার খালতো ভাইয়ের কথা কয়। আর ও তো 2 দিন পরে আমাকে মানে কি কমু আর, মানে ইচ্ছা করতেছে কি জানো, আমার বোন রে ওরে মাইরা পিস পিস করে নদীতে বাসাই দেই। তো মাইরা ফেলাও, তাইলেই তো সব ঝামেলা শেষ। এই কি করতেছো তুমি? আমি আছি আমার মহা টেনশনের মধ্যে, তুমি আছো কি ফাইজলামি করতেছো না আমার লগে? আমি কোনো ফাইজলামো করতেছি না, আমি যা কইতেছি সঠিক কইতেছি। তুমি তোমার বোনটা মাইরা ফেলাও, হ্যাঁ মাইরা ফেলালেই তো সব ঝামেলা শেষ। আর তুমি কি কইতেছো? ওরা যদি মাইরা ফেলাই তাহলে সব ঝামেলা শেষ হবে কেমনে? কেন তোমার কি মনে নাই ওই দিন সাগর সবার সামনে কি কইছিল? হ্যাঁ তো কইলো সম্পত্তির ভাগ যদি না দাও তাহলে খুন খারাপই হয়ে যাইব। তুমি একটা কাজ করলে তো পারো, তুমি দোলারে মাইরা ফেলো। হনো, তুমি যদি এখন দোলারে মাইরা কোনো রকম ভাবে সাগরে বা ওর বাপেরে ফাঁসাইতে পারো, তো তার কোনো ঝামেলাই থাকলো না, সম্পত্তি তোমার হয়েই থাকলো, আর ওরা জেলে থাকলো। হ্যাঁ তুমি ঠিক কইছো, আমার এই বোনের লেগা যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারি, যে কোনো সময় আঙ্গ বাড়ির থেকে বাইরে করে দিতে পারে। আর তাছাড়া তুমি তো জানো এই সম্পত্তি সব হইলো আমার খালার, ওই সাগরের মার। এটা আর কেউ জানুক আর না জানুক, আমার মায় জানে, তুমি জানো, আমি জানি, আর আমার হারামি হারামি বোনটা জানে। ওরে দুনিয়ার থেকে বিদায় করতে হবে যেমনিই হোক। আমিও তো তোমারে কইয়া ফেলাইলাম যে দোলারে তুমি মাইরা ফেলো, কিন্তু কেমনে মারবা কও দেখি। শোনো, ওরে এমনভাবে মারতে হবে লাঠিও যাতে না ভাঙে, সাপও মরে। হারাম জাতি, তোর আজকে মেরে ফেলো। এই ছাড়ো 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 করতেছি, ছাড়ো ছাড়ো। দেখছেন স্যার, দেখছেন আমাকে যদি আইতে আর একটু দেরি হয়ে যেত, এরা আমার বোনটার মারা ফেলাইতো। তুই ঠিক আছিস তো? হ্যাঁ ভাইজান, তোমার সামান্য কিছু সম্পত্তির লেগে এত নিচে নামতে পারলা?
তোমার বিবেক কি একটাবার বাধা দিল না? ঠিক আছে ভাইজান, যে সম্পত্তির লিগা তুমি ভাই ওই নিজের বোনকে খুন করতে গেছো, ওই সম্পত্তি আমার চাই না, ওই সম্পত্তি আমার লাগবে না। আমি ওই সম্পত্তি তোমার দান করে দিলাম। আমি তো এতদিন আমার নিজের হকের লিগে লড়াই করছি, লাগবো না আমার হক, আমি তোমার দিয়ে দিলাম ভাইজান, দিয়ে দিলাম। আপনারা মানুষ না, আপনারা পাষাণ। ভাইজান তোমার হৃদয়টা না পাথর হয়ে গেছে। স্যার আপনি অগরে নিয়ে যান, আমার চোখের সামনে থেকে নিয়ে যান। স্যার আমার এই ভাই আর এই ভাবি ওগুলো থানায় লইয়া যান, ওগো চেহারাও দেখতে মন চাইতেছে না। এই চল থানা চল, এই চল থানা চল।